ওনাকে ডেকে রেখে দিয়েছে হালিমাতুস সাদিয়া। দুর্বল মানুষ, সারাদিন খায় নাই। হালিমাতুস সাদিয়ারও মুখটা শুকিয়ে গেছে, কোলের বাচ্চাটাও খানা পায় না, দুগ্ধ নাই, কি খাবে? মা তার সন্তানকে বুকে লইয়া স্বামীর হাতে দিয়া বলতেছে, স্বামী গো, বাচ্চাটা একটু কোলে নেন, আমি ভিতরের বাচ্চাটা একটু দেখে আসি। হালিমাতুস সাদিয়া তার সন্তানটাকে স্বামীর কোলে দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের পাশে দাঁড়িয়েছে। আমেনাকে ডাক দিয়ে বলে, তোমার নাম কি? আমার নাম আমেনা। ছেলেটার নাম কি? ছেলেটার নাম মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমাতুস সাদিয়া বলে, মুখের কাপড়টা একটু সরাও তো, আমি একটু দেখব। মুখের কাপড় সরানোর সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া তার দুইটা হাত দিয়ে মুখটা ঢেকে রেখে দিয়েছেন। আমেনা ডাক দিয়ে বলে, এ মহিলা, তুমি কেন চোখের পরে হাত লাগাইলা, মুখে হাত লাগাইলা? কিছুক্ষণ পরেই তাকায়া দেখে গাল বেয়ে বেয়ে হালিমাতুস সাদিয়ার চোখের পানি পড়তেছে। আমি জীবনে বহু বাচ্চা দেখেছি, এমন সুন্দর বাচ্চা আমি কোনোদিন দেখি নাই, আমাকে একটু কোলে দিবে? হালিমাতুস সাদিয়া দুইটা হাত বাড়াইয়া দিছে রে বাবা। মা আমেনা কাপড় দিয়ে জড়িয়ে যখন হালিমাতুস সাদিয়ার কোলে দিয়েছে, হালিমাতুস সাদিয়া বলে, পৃথিবীর মানুষেরা, আল্লাহর নামের কসম, আমার সারা দিনের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে নিলাম, আমার স্তনে দুগ্ধ নাই, দুধ শুকিয়ে গেছে। যখন আমি বুকে ধারণ করলাম, বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দুটি স্তন দুধ দিয়ে ভরপুর হয়ে গেল। আমার ভাইয়ের, আমার বাপজিরা, এজন্য কবি বলেছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। পড়েন সবাই, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যেজন, সেই তো দোজাহানের ধনী। চাঁদ সূর্য গ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে তো অন্ধকারে ডুবিত এই ধরণী। নিদানে খেরাতে নিদানে খেরাতে তরাইতে ফুল সেরাতে, কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করিবে এই ধরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যেজন, সেই তো দোজাহানের ধনী। নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা। আদমে কলবেতে, তাই তো নূরের জয়ধ্বনি। নবী মোর পরশমণি। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বাপজিরা, আমার নবীর পরশ ছোঁয়া যার শরীরে লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এক নম্বর জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। দুই নম্বর তোমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। 3 নম্বর তোমার শরীরে শক্তি এসে গেছে।
4 নম্বর, এ চেহারা কোনোদিন তুমি ভুলতে পারবে না। যারা বলেন ঠিক না ব্যাটি? আমার ভাইরা, আমার বাপজিরা, হালিমাতুস সাদিয়া যখন সন্তান বুকে নিল, নবীর পরশ ছোঁয়া যখন তার বুকে লাগলো, হালিমাতুস সাদিয়ার স্তন দুধ দিয়ে ভরে গেল, টপ টপ করে দুধ বেবে পড়তে শুরু করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান স্তনের দুগ্ধে লাগায়া দিলেন। ডান স্তনের দুগ্ধ খেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেছে। আবার নবীর চেহারা আরো উজ্জ্বল হয়ে গেছে। আবার যখন বাম স্তনে লাগাইল, বাম স্তনে লাগানোর সঙ্গে সঙ্গে আমার নবী দুগ্ধ পান করেন না। তার আপন সন্তান হালিমাতুস সাদিয়ার আর একটা সন্তান ছিল, যার নাম আব্দুল্লাহ। নাম কি বাবা? জোরে বলেন, নাম কি? যার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহকে স্বামীর কোল থেকে নিলেন, ডান স্তনের দুগ্ধে লাগাই দিলেন, দুগ্ধ খাইলেন না। বাম স্তনের দুগ্ধে লাগাইলে আব্দুল্লাহ পেট ভরে আহার করলো। সন্তানকে লইয়া উটের উপরে শোয়ার হলো। একটা দৌড় দিয়ে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও রে জিবরাইল, দৌড়ায়া যাও, আমার নবী রহমতের নবী, আমার নবী বরকতের নবীর সোয়াগা এই উটের শরীরে লেগেছে, তা সবল করে দাও, শক্তিশালী করে দাও। সকালে যারা মদিনা থেকে রওনা হয়ে মক্কায় গিয়েছিল, সন্তানগুলো কালেকশন করে নিয়ে আসছে। ওরা মদিনায় পৌঁছার আগে ওই হালিমাতুস সাদিয়া সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ উটটাকে সবার আগে পৌঁছায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাপজিরা, রহমতের নবী, বরকতের নবী, নবীজি কে বুকে লইয়া যখন সবার আগে উঠে পড়ল, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 2টি বছর হালিমাতুস সাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার আপন সন্তান আব্দুল্লাহকে দুগ্ধ খাওয়াইছে। একবার না, 2 বার না, হাজার হাজার বার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান স্তনের দুগ্ধ লাগাইলে খাইতো, বাম স্তনের দুগ্ধ লাগাইলে খাইতো না। 2টি বছর পরে আমার নবীকে হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করে, কোলের মধ্যে লইয়া জিজ্ঞাসা করে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যখন আমি ডান স্তনের দুগ্ধ লাগাইয়া দিতাম, তুমি পেট ভরে খাইতা, কিন্তু বাম স্তনের দুগ্ধে লাগাইলে তুমি কেন খাইতা না? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আম্মা জান, আমি যদি বাম স্তনের দুগ্ধ খাই, ডান স্তনের দুগ্ধ খাওয়ার পরেও যদি আবার বাম স্তনের দুগ্ধ খাই, তো আমার ভাই আব্দুল্লাহ কি খাবে? 1 নম্বর আমানতদার শিশু নবী আল্লাহ রাব্বুল আলামিন। নবী আলাইহিস সালাম শিশু নবী থেকে, শিশুকাল থেকে আমার নবী আমানতকে রাখার চেষ্টা করতেন, রাখতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমানতদার ছিলেন, কোটি কোটি দিরহাম, লক্ষ লক্ষ দিরহাম স্বর্ণ মুদ্রা আমার নবীর কাছে রাখতে কেউ অবিশ্বাস বোধ করতেন না। লা ইলাহা, জোরে লা ইলাহা,
ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর পরশ ছোঁয়া পাওয়ার জন্য গাছপালা বৃক্ষ তরুলতা তারা অপেক্ষায় থাকতো যে আমার নবীর দেখা পাবো কবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জার গফারি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু জার আমার নবীর পিছনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখে আবু জার গফারি রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে একটা গাছ ওখান থেকে উঠে এসে আবার নবীর সামনে এসে দাঁড়ায়া গাছটার মাথাটা নোয়া দিল, মাথাটা নিচু করে দিচ্ছে। আবু জার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আবু জার তুমি কি দেখলা? মুস্কি মুস্কি কেন হাসতেছ? কয় ইয়া রাসূলুল্লাহ আমি যা দেখেছি সব পেয়েছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আবু জার গফারি তুমি কি দেখলা? বলে আমি দেখলাম গাছটা উঠে এসে ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে এসে হেলে ডোলে খেলতেছে। নবীজি গো আপনার জন্য গাছপালা বৃক্ষ তরুণতা পাগল হয়ে গেছে। আজকে বাংলার জমিনে কিছু মানুষ আমরা বলি নবীরে ভালোবাসি, কিন্তু মিলাদ দিয়ে ক্যাম দিয়ে জিলাপি দিয়ে মিষ্টি দিয়ে দাড়ি টুপি চুল যা আছে বাবা আমরা সব কিছু দিয়ে নবীরে ভালোবাসলাম, কিন্তু আমরা নবীর আদর্শ দিয়ে আমরা নবীরে ভালোবাসা শিখি নাই। জোরে বলেন ঠিক না বা ঠিক? নবীর আদর্শ কয়জনের মধ্যে আছে? হযরতে আবু জার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আমার নবী রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে পেশাবের হাল হতো। আমার নবী পেশাব করবে, গাছপালা বৃক্ষ তরুলতা কোথায় নাই, মরুভূমি আর মরুভূমি। হঠাৎ করে গাছপালা এসে নবীকে পর্দা করে দিতেন, আর ওই পর্দার মধ্যে নবী ইস্তেঞ্জা হাজত সারতেন। নবী আলাইহিস সালাম মদিনা বনরায় খুতবা দিতেন। একটা খেজুর গাছের সঙ্গে ডালান দিয়ে উনি খুতবা দিতেন। হঠাৎ করে দেখতেন খেজুর গাছের সঙ্গে যখন ডালান দিতেন, খেজুর গাছের সাথে ডালান দিতেন নবীজির কষ্ট হতো জন্যে। এই জন্য দেখবেন খেজুর গাছ বাঁকা হয়। খেজুর গাছ কি হয়? খেজুর গাছ কিন্তু সোজা হয় না। খেজুর গাছ যত কাটবেন তত বাঁকা হবে। ও বাবা খেজুর গাছের জবান আছে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার নবী খুতবা দিবেন, খেজুর গাছ বাঁকা হয়ে যেত, নবীকে বসার স্থান করে দিত, নবী বসে খুতবা দিতেন। এক মহিলা সাহাবী এসে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি অনুমতি দেন নবী গো আমার, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য আমি একটা কাঠ দিয়ে সুন্দর করে মেম্বার বানিয়ে দিব। আপনি যদি অনুমতি দেন আমি আমার মিস্ত্রি আছে, মিস্ত্রি দিয়ে আমি একটা মেম্বার বানিয়ে দিব। এখানে আপনি খুতবা দিবেন। আমার ভাইরা, আমার বাপ
বাপজিরা গাছে ছিল, মাছে ছিল, বৃক্ষ তরুলতা